খুবই ব্ল্যাঙ্ক লাগছে, না আমার হাসি পাচ্ছে, না আমার কান্না পাচ্ছে, আমার কিছুই পাচ্ছে। এই যে কাল থেকে এখানে শুটিং করতে আসবো না সেটার জন্য তো মন খারাপ বটেই। ঠিক আছে, তো আমাদের 10 তারিখে লাস্ট এপিসোড। আপনারা সারা মানে পুরো এতদিন ধরে ইচ্ছে পুতুলকে এত ভালোবেসেছেন। সারাটা যে এই মেয়েটাকে আমি মিস করবো বেশি, কারণ সবসময় আমার পেছনে লাগে। ঠিক হ্যাঁ, বোন হাসি মুখে বসে আছে, বোন তার পাশে আবার তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে বসে আছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড আবার দুষ্টু হয়ে গেছে, প্রচুর দুষ্টুমি কথাবার্তা বলছে, এসব শুনেছি আমি আর কি। এই রুমে প্রায়ই আপনারা ইন্টারভিউ দেখেছেন, এই মানুষগুলোরই ইন্টারভিউ দেখেছেন, কিন্তু প্রত্যেকবার প্রচণ্ড হাসি মজা, সিরিয়ালে কান্না থাকুক রাগ থাকুক, কিন্তু বাস্তবে হাসি মজা করেছে। আজকেও হাসি হচ্ছে, কিন্তু একটু মনটা খারাপ, কারণ আমাদেরও মনটা, কারণ শেষবার ইচ্ছে পুতুল টিমের ইন্টারভিউ হচ্ছে এবং সবাইকে এভাবে একসঙ্গে পাওয়া, আজকে হাসিটাই থাকুক, তাই না? হ্যাঁ, একদম হাসি থাকুক, পজিটিভ নোটে শেষ করি আমরা, হাসিটা থাকুক। মন খারাপ ডেফিনেটলি, কিন্তু সেজন্য হাসবো না, আমরা মজা করবো না, এটা হতে পারে না। আমাদের যে বন্ডিংটা হয়েছে, সেই বন্ডিংটা তো খুব পজিটিভিটি থেকে হয়েছে। তা আমি চাই আমাদের সেই পজিটিভিটিটা নিয়েই শেষটা করবো। মেঘ কি বলবে, কি বলছি আর কি, রিক্সা বলছি, রিক্সা, সেটা কি বলবে? কি আর বলবো, যেটা শুরু হয় সেটা শেষ তো থাকেই। তো আজকে আমরা সেই পর্বে পৌঁছে গেছি যেখানে এটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে। বাট আমি এটা নিয়ে দিনে 100তম বার বলছি যে আমার এখনও ফিল হচ্ছে না যেটা শেষ হচ্ছে। কাল থেকে আমি আর আসবো না, মেঘ হিসেবে আমাকে আর হয়তো কেউ ডাকবে না, চল মেঘ সিন এসে গেছে, এই মেঘ বলবে না, হয়তো অন্য কোনো নামে হয়তো ফিউচারে বলবে। তো জানি না, খুবই ব্ল্যাঙ্ক লাগছে, মানে আমি কিছু রেজিস্ট করতে পারছি না। না না, খুবই ব্ল্যাঙ্ক লাগছে, না আমার হাসি পাচ্ছে, না আমার কান্না পাচ্ছে, আমার কিছুই পাচ্ছে না। প্রত্যেক দিনের মতোই আসলে মনে হচ্ছে, তো প্রত্যেক দিনের মতো মনে হচ্ছে না, মানে ভেবেছিলাম যে ডিফারেন্ট হবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে কি যে হচ্ছে আমি নিজে জানি না। আই এম সো সরি। যাই হোক, সে তার দুষ্টুমিটা তো আপাতত আজকে, হ্যাঁ মানে সরি, সে তার দুষ্টুমি করা পর্দায়, ময়ূরীর দুষ্টুমি, তো সেইটা করতে হবে না। সেটার জন্য কি মন খারাপ নাকি একটু মনটা ভালো, এই যে এরকম একটা চরিত্র করার জন্য তো মৈনাকদামা এগিয়ে এইভাবে বসেছে দেখার জন্য, কি বলে শোনার জন্য। দু রকমের ব্যাপার আছে, মানে এই যে কাল থেকে এখানে শুটিং করতে আসবো না সেটার জন্য তো মন খারাপ বটেই, কিন্তু এত বদমাইশি করব না যে এসে রোজ ঝামেলা করব না, এটা সত্যিই ভালো। কারণ এটা একটা পয়েন্টের পর তো সত্যি রোজ রোজ এসে খালি ওকে ওর উপর চিৎকার করা, ওকে অত্যাচার করা, ওকে বাজে কথা বলা, এটা করতে হবে না। এটা একদিক দিয়ে একটু তো ভালো অফকোর্স, আর তার বাইরে তো বাস দেখা যাক। বলছি যে বোন হাসি মুখে বসে আছে, শান্তি। হ্যাঁ, বোন হাসি মুখে বসে আছে, বোন তার পাশে আবার তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে বসে আছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড আবার দুষ্টু হয়ে গেছে, প্রচুর দুষ্টুমি কথাবার্তা বলছে, এসব শুনেছি আমি আর কি। জিষ্ণু সাবধান কিন্তু, হ্যাঁ আমি কিন্তু আমার আগের মুডে পুড়ে যাবো না। ওরা সত্যি, মানে আমি যারা বললাম আর কি, আমাদের বন্ধুরা সকলেই খুব মজা করে কাজ করেছি। ঐশীর সাথে এটা আমার ফার্স্ট কাজ, ওর সাথেও তাই, তিতিক্ষার সাথেও তাই, এবং প্রত্যেকের সাথে ওর সাথে নয় তো এইটা আমরা অনেক আগে ভুলে গেছি, এটা ভুলে যেতে হবে, এখন আমরা এগোচ্ছি জীবনে। তো এইবার দুজনের কাছে যাবো নতুন জুটি, শেষের দিকে যারা দর্শকেরা পেয়েছে নতুন জুটিকে এই ধারাবাহিকে, যাদের খুব কষ্ট ছিল, গিনির কি হবে অবশেষে? কি আর হবে, কি যা হয় রোজ যা আবার হয়ে গেছে, আর কিছু হবে না। এই আর কি 10 তারিখ আমাদের, আর কি সত্যি কথা, এই তিতিক্ষা যেটা বলছে যে খুব একটা কিছু মনে হচ্ছে না, যে আমরা সবাই ভেবেছিলাম যে প্রচণ্ড একটা কান্নাকাটি চিৎকার চেঁচামেচি হবে, কিন্তু ওরম কিছু হচ্ছে না, হয়তো হবে, ফিল করতে পারছি এটা। হ্যাঁ মানে এতবার আমরা আনসার করছি সকাল থেকে, হ্যাঁ যে হয়নি, লাস্ট শটটা দেওয়ার সময় হয়তো হবে, যাই হোক জানি না। হ্যাঁ মানে ওরা দেবে, আমি তো কালকে দিয়ে ফেলেছি লাস্ট শট। যাই হোক, ঠিক আছে, তো আমাদের 10 তারিখে লাস্ট এপিসোড। আপনারা সারা মানে পুরো এতদিন ধরে ইচ্ছে পুতুলকে এত ভালোবেসেছেন, লাস্ট দিন অবধি ভালোবাসুন, এইটুকুই বলবো আর কি। বল, তুই কি কিছু বলবি? এরকম মুখ করে বসে আছিস। না, আই এম ট্রাইং টু বি সিরিয়াস। যাও না, সিরিয়াস মানে অ্যাকচুয়ালি মানে না, খারাপ লাগছে, এটা খুব সত্যি কথা, আর প্রত্যেকে মিস করবো। সারাটা যে এই মেয়েটাকে আমি মিস করবো বেশি, কারণ সবসময় আমার পেছনে লাগে। ঠিক আছে, এরা সবসময় লেগ পুল করে,
এরা সবসময় লেগ পুল করে আমার, এটা মিস করবো আমি। তাকে কি মিস করবে? সে ওকে কেনই বা মিস করবে? ও তো শুধু প্রজেক্টের মেম্বার নয়, তাই না? ওকে মিস কেন করবে? মৈনাকদাকে খুব মিস করবে, কারণ বলছেন আমি আর মৈনাকদা একসঙ্গে ইন্টারভিউটা দিই। এইসব হয়েছে নাকি? বাবা, এরা অন্য কিছু বলছে। ভালো কাপল, গুড কাপল, বেস্ট কাপল। কি এরা ছোট ভাই, সেই জন্যই বলেছে। যাই হোক, এরকম এটাই বলবো যে রাগ পড়েছে একজন, অনেকক্ষণ জোর করে বসিয়ে রেখেছি। এই হাসি মুখটা সব সময় থাকুক, আবারও দেখা হবে নতুনভাবে নতুন কোথাও সকলের সঙ্গে। তো শেষে একবার সকলে ইচ্ছে পুতুল দেখুন, এটা ওরম ভাবেই বলা। ইচ্ছে পুতুল দেখুন, দেখতেই হবে 10 তারিখ অবধি। হ্যাঁ ব্যাস, তারপর দেখছি আমি, তারপর পরে বলছি, পরের প্রজেক্টে তখন বলবো ওইটা দেখুন, ওটার নামটা জেনে নিই আমি, তারপরে বলবো। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।